নবম দশম শ্রেণীর গণিতের 4.2 অধ্যায়ের প্রথম ভিডিওতে আজকে প্রথমে আমরা কয়েকটি সূত্র দেখে নিব। সূত্রটি 1 নং দিয়ে নিয়েছি। log 10 বেস 1 জি এর নিচে ঠিক এই বরাবর যে জিনিসটি থাকবে 10 থাকে, a থাকে বা যাই থাকুক সেটাকে আমরা বেস ধরে নিব এবং সেটাকে বলবো log 10 বেস 1 সমান 0। প্রথম সূত্রটি হচ্ছে এটা। দ্বিতীয় সূত্রটি হচ্ছে log 10 বেস 10 ইকুয়াল টু 1। এখানে 10 দ্বারা প্রকাশ করা হয়েছে, অন্য কোনো ক্ষেত্রে ভিন্নভাবেও থাকতে পারে। যেমন log 2 বেস 2 যদি থাকে সেটার মানও কি হবে 1 হবে। একইভাবে 3 নং সূত্রে log a বেস m ইনটু n, সূচকের যে সূত্র দেখেছিলাম যে গুণ হলে যোগ হয় পাওয়ারগুলো, ঠিক সেই রকমটাই log a বেস m ইনটু n ইকুয়াল log a বেস m প্লাস log a বেস n। একইভাবে যদি ভিন্নভাবে সূত্রটি দেখাতে চাই, যদি log 2 বেস 3 ইনটু 4 হয় বা 3 ইনটু 5 হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো log 2 বেস 3 প্লাস log 2 বেস 5। একইভাবে এখানে ভাগেরটি আছে log a বেস m বাই n ইকুয়াল log a m a বেস m মাইনাস log a বেস n। এবং সর্বশেষ আজকের সূত্রটি হচ্ছে log a বেস m পাওয়ার r। এখানে যে r টি আছে এটি পাওয়ার অবস্থায় আছে এবং এটি হচ্ছে আমার বেস। log a বেস m পাওয়ার r ইকুয়াল হচ্ছে r ইনটু log a বেস m, অর্থাৎ এখানে যে পাওয়ারটি আছে পাওয়ারটি আগে চলে আসবে। অন্য একটি সূত্রের উদাহরণের সাহায্যে যদি আমরা দেখাতে চাই, সেক্ষেত্রে log a বেস 2 কিউব, সেক্ষেত্রে এই যে এখানে পাওয়ার হচ্ছে 3 টি আগে চলে আসবে, সেক্ষেত্রে লিখব 3 ইনটু log a বেস 2 এই সূত্র অনুযায়ী। সৃজনশীল 1 নং প্রশ্নটি দেখতে পাচ্ছি। 1 নং সৃজনশীল প্রশ্নটি দেখে নিয়েছি। 1 নং এ আমাদেরকে ক এ জানতে চেয়েছে log 2√5 বেস 400 এর মান নির্ণয় করার জন্য। যেহেতু আমাদের এখানে বেস 2√5 দেয়া আছে এবং মান নির্ণয় করতে বলেছে, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের বেসের সমান সংখ্যা নিয়ে আসতে হবে। কিভাবে সেটা দেখাই দিচ্ছি। log 2√5 বেস হিসাবে আছে 400 কে আমরা লিখতে পারি 20 স্কয়ার। এখন যেহেতু আমার বেস 2√5 আছে, এই 20 কে আমরা চেষ্টা করব 2√5 বানানোর জন্য। সেক্ষেত্রে log বেস 2√5, এবং বেস লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যেন log এর শেষ অংশ অর্থাৎ g এর এই প্রান্তে যেন আমরা বেসটি লিখি, না হলে কিন্তু আমাদের অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখন 20 কে আমরা কিভাবে ভাঙতে পারি, এইভাবে যে 4 ইনটু 5 হোল স্কয়ার। এই 20 ভিতরে 20টাকে আমরা ভেঙে নিলাম। পরবর্তী লাইনে log বেস 2√5 বেস, এখন 4 অর্থাৎ ভেঙে ভেঙে করাচ্ছি। 4 কে লেখা যাচ্ছে 2 ইনটু 2, যেহেতু আমাকে 2√5 বানাতে হবে, এবং 5 কে লেখা যাচ্ছে √5 ইনটু √5, আর যে হোল স্কয়ারটি আছে তাই রেখে দিলাম। এখন অর্থাৎ এখানে এভাবে লিখেছি যে এখান থেকে লিখতে পারছি যে 2 স্কয়ার এবং 5 কে লিখতে পারছি √5 স্কয়ার, অথবা চাইলে আমরা সরাসরি করে দিতে পারতাম। সেটি কিভাবে? সরাসরি করার ক্ষেত্রে আমরা লিখে নিতাম 4 কে 2 স্কয়ার এবং 5 কে লিখে নিতাম √5 স্কয়ার এবং হোল স্কয়ার থেকে যেত। চাইলে আগের লাইনটির মতো ভেঙে করা সম্ভব অথবা সরাসরি করা সম্ভব। এখন আবার লিখে নিচ্ছি log 2√5 বেস, এখন এটাকে লেখা যায় 2√5 হোল স্কয়ার, অর্থাৎ এই 2 স্কয়ার এবং √5 কে লিখে নিয়েছি 2√5 হোল স্কয়ার, এবং এই যে স্কয়ারটি আমাদের পূর্বে একটা রয়ে গেছিল স্কয়ার, সেটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। পরবর্তী লাইনে log বেস 2√5, এখন 2√5 হোল টু দি পাওয়ার 4, 2√5 হোল টু দি পাওয়ার 4 সমান লিখে নিচ্ছি। যেহেতু এখানে 4 পাওয়ার অবস্থায় আছে, সেক্ষেত্রে 4টি log এর আগে এসে পড়বে এবং হয়ে যাবে log বেস 2√5। এখন যেহেতু এখানে 2√5 মিলেছে, সেটা তাহলে আমরা লিখে দিব 4 ইনটু 1, এবং চাইলে আমরা সূত্রটি লিখে দিতে পারি, যেহেতু log বেস a ইকুয়াল হচ্ছে 1 ইকুয়াল টু 4 ইনটু 1 ইকুয়াল হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের উত্তর। খ নং প্রশ্নটিতে প্রদত্ত রাশি যেটি দেয়া আছে, এই রাশিটি দেয়া আছে, এটার মান নির্ণয় করতে বলেছে। মান নির্ণয়ের জন্য আমি লিখে নিয়েছি, দেয়া আছে x = 2, y = 3, z = 5 এবং w = 7।
এই মানগুলো আমাদের উদ্দীপকে দেওয়া আছে এবং এখানে লিখে নিলাম এবং প্রদত্ত রাশিটি উঠিয়ে নিয়েছি। এখন যেখানে যেখানে x y z এবং w আছে সেখানে আমরা মানগুলো বসাবো। সেক্ষেত্রে এখানে w এর মান হচ্ছে 7 log 10 বেস, আমার এখানে বেস 10 দেয়া আছে, x এর মান হচ্ছে 2, z এর মান হচ্ছে আমার 5 এবং y এর মান হচ্ছে 3 এবং স্কয়ার আছে, তাহলে 3 স্কয়ার লিখে নিচ্ছি, মাইনাস x এর মান হচ্ছে 2 log বেস 10 এবং z এর মান দেওয়া আছে 5 এবং তার স্কয়ার, x এর মান দেওয়া আছে 2 এবং তার কিউব ইনটু y এর মান দেওয়া আছে 3, মান বসালাম, প্লাস y এর মান দেওয়া আছে 3 log 10 বেস, y এর মান দেওয়া আছে হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার 4 এবং এখানে x এর মান, x এর পাওয়ার হচ্ছে 4, তাহলে বসাবো 2 টু দি পাওয়ার 4 ইনটু z এর মান হচ্ছে 5। শুধুমাত্র এখানে x y z এবং w এর মানগুলো বসানো হয়েছে। এখন যেহেতু এখানে 7 লগ এর আগে 7 আছে, সেক্ষেত্রে এই 7টি 2 ইনটু 5 ডিভাইডেড বাই 3 স্কয়ারের পাওয়ার হয়ে আসবে। সেক্ষেত্রে লিখে নিচ্ছি log 10 বেস 2.5 মানে 2 ইনটু 5 3 স্কয়ার হোল টু দি পাওয়ার 7 মাইনাস, ঠিক একইভাবে এই 2টি লগ এর আগে আছে, সেক্ষেত্রে 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার ইনটু 3 হোল পাওয়ার হিসেবে চলে আসবে log 10 বেস 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 কিউব ইনটু 3 হোল স্কয়ার প্লাস একইভাবে 3 টি হচ্ছে চলে যাবে log 10 বেস 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইনটু 5 হোল পাওয়ার হচ্ছে কিউব। এখন এই পাওয়ার 7 অর্থাৎ 2 এর উপর পাওয়ার 7 হবে, 5 এর উপর পাওয়ার 7 হবে এবং 3 এর উপরে যে স্কয়ার আছে সেটা পাওয়ারের সাথে এই 7 পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে। লিখে নিচ্ছি log 10 বেস 2 পাওয়ার 7 ইনটু 5 পাওয়ার 7 ইনটু 3 পাওয়ার 14, একইভাবে মাইনাস log 10 বেস 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার প্লাস log 10 বেস 3 to the power 12 2 to the power 12 into 5 কিউব। অর্থাৎ এই যে প্রতিটির যে পাওয়ার ছিল সেই পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিলাম প্রতিটি সংখ্যার জন্য, 2 এর উপর 5 এর উপর 3 এর উপর, একইভাবে সবগুলো চলে গেল। এখন পরবর্তী লাইনে যাব। এখানে যেহেতু প্রতিটিতে log 10 বেস আছে, এখানে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে, সেক্ষেত্রে log 10 বেস কমন নিয়ে নেই আমরা, তাহলে কি আসবে log 10 বেস যদি কমন নেই, এটা তো যোগ অবস্থায় আছে এবং এটা বিয়োগ অবস্থায় আছে, সেক্ষেত্রে এইটা বিয়োগ থাকার কারণে এটা ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে আসবে ব্র্যাকেট দিয়ে লিখব 2 পাওয়ার 7 ইনটু 5 পাওয়ার 7 3 পাওয়ার 14, বিয়োগ থাকার কারণে ভাগ হচ্ছে এবং এটা হবে 5 পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার, প্লাস আছে এজন্য গুণ হয়ে যাবে 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব, ব্র্যাকেট ক্লোজ। সর্বশেষ লাইনটিতে অর্থাৎ এই লাইনটিতে যে ভাগ অবস্থায় আছে সেটিকে আমরা উল্টিয়ে গুণ করে দিব। সেক্ষেত্রে আসবে log 10 বেস, এইটা প্রথমটা অপরিবর্তিত থাকবে 2 পাওয়ার 7 ইনটু 5 পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 ইনটু হয়ে যাচ্ছে ভাগটি, তাহলে উপরে আসবে 2 পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4 এবং পরবর্তী অংশটি যা আছে তাই থেকে যাবে 3 টু দি পাওয়ার 12 এবং 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব, ব্র্যাকেট দিয়ে দিব অবশ্যই। এখন উপরের অংশগুলো অর্থাৎ এই অংশ 2 পাওয়ার 7 5 পাওয়ার 7 2 পাওয়ার 6 3 স্কয়ার এবং 3 টু দি পাওয়ার 12 এর ক্যালকুলেশন করব এবং নিচের অংশগুলো আলাদাভাবে ক্যালকুলেশন করব। log 10 বেস, এখানে 2 আছে এক জায়গায় দুই জায়গায়, তাহলে কি হচ্ছে পাওয়ার গুণ অবস্থায় আছে এবং পাওয়ার গুলো যোগ হবে, তাহলে আসবে 2 টু দি পাওয়ার 13 ইনটু 3 আছে এখানে 12 এখানে 2 অর্থাৎ 3 টু দি পাওয়ার 14 ইনটু 5 আছে একটি জায়গায় 5 টু দি পাওয়ার 7, একইভাবে নিচে আছে 2 টু দি পাওয়ার 12 মাত্র একটি জায়গায় ইনটু 3 টু দি পাওয়ার আছে 14 এবং এখানে আছে 5 টু দি পাওয়ার 4 ইনটু 5 টু দি পাওয়ার 5 কিউব, সেক্ষেত্রে 5 টু দি পাওয়ার 7। এখন এখানকার 3 টু দি পাওয়ার 14 এখানে নিচে 3 টু দি পাওয়ার 14 কাটা চলে যাচ্ছে, 5 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 কাটা চলে যাচ্ছে এবং কি থাকতেছে ভাগ অবস্থায় 2 টু দি পাওয়ার 13 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12। সেক্ষেত্রে যেহেতু উপরে 13টি এবং নিচে 12টি আছে, সেক্ষেত্রে কাটাকাটি চলে গেলে একটি থাকবে এবং লিখে নিচ্ছি log 10 বেস 2। আমাদেরকে মান নির্ণয় করতে বলেছিল এবং এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের বা প্রদত্ত রাশির উত্তর। গ নং প্রশ্নটিতে আমাদের সরল করতে বলেছে
প্রশ্নটি তুলে নিয়েছি log e base a cube b cube divided by c cube plus log e base b cube c cube divided by d cube plus log e base c cube d cube divided by a cube minus 3 log e base b square c। প্রথম এই তিনটি অংশ নিয়ে আমরা কাজ করব এবং ডান পাশের অংশটি প্রথমে অপরিবর্তিত রেখে দিতে পারবো চাইলে, অথবা একসাথে কাজ করতে পারবো। আমি সবগুলো অংশ একসাথে কাজ করব এবং এখান থেকে প্রথমে আমি log e base টি কমন নিব। সেক্ষেত্রে কি হবে, যেহেতু যোগ আছে প্রতিটি অংশ গুণ অবস্থায় এসে পড়বে a কিউব b কিউব c কিউব ইনটু b কিউব c কিউব d কিউব ইনটু c কিউব d কিউব ডিভাইডেড বাই a কিউব, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর এখানে কি লিখবো, মাইনাস, যেহেতু log এর আগে 3 আছে, log e base b স্কয়ার c হোল পাওয়ার হচ্ছে কিউব। এই 3 টি b স্কয়ার c এর পাওয়ার হিসেবে চলে গেল। এখানে কি দেখতে পাচ্ছি, এখন কি আছে, log e base, এখানে আমাদের a কিউব আছে এবং উপরের a কিউব কাটা চলে যাচ্ছে, এখানকার c কিউব কাটা চলে যাচ্ছে, এখানকার d কিউব চলে কাটা চলে যাচ্ছে, উপরে থাকতেছে b কিউব ইনটু b কিউব অর্থাৎ b টু দি পাওয়ার 6 and c কিউব থাকতেছে। এবং এই অংশে কি আসতেছে, মাইনাস log e base b স্কয়ার c এর পাওয়ার কিউব হওয়ার কারণে এই পাওয়ার 3 টি দোনোটির উপর চলে যাবে, গুণ হয়ে যাবে 2 এর সাথে 3, তাহলে আসতেছে b টু দি পাওয়ার 6 ইনটু c কিউব। এখন যদি আমরা খেয়াল করি যে এই দুটি অংশ একই জিনিস বিয়োগ করলে সেটা কি হবে, সেটা 0 হয়ে যাবে এবং আমাদেরকে সরল করতে বলেছিল এবং আমাদের সরল ফল হচ্ছে 0। সৃজনশীল 2 নং প্রশ্নটি দেখতে পাচ্ছি। 2 নং সৃজনশীল প্রশ্নটি দেখে নিলাম। 2 এর ক করার জন্য প্রথমে আমাদেরকে এই সূত্রটি একটু সম্পর্কে আলোচনা করে নিতে হবে। এখানে কি দেয়া আছে, log a base n equal x, এটা থেকে আমরা লিখতে পারছি a পাওয়ার x equal n। কিভাবে আসছে, এই যে বেস, এখানকার a বেসটি এখানে এসেছে এবং সমান চিহ্নের ডান পাশে যে অংশটি আছে সেটি এই এর উপর পাওয়ার হিসেবে এসেছে এবং a বেসের উপরে যে সংখ্যাটি ছিল n এখানে চলে এসেছে। এখন যদি এটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে আরেকটু সহজ হবে। একটা উদাহরণ তৈরি করে নিচ্ছি, log 2 base x ইকুয়াল হচ্ছে 4, log 2 base x ইকুয়াল 4 একটি উদাহরণ তৈরি করে নিলাম। তাহলে এই সূত্রের সাহায্যে, এই যে আমরা সূত্রটি শিখলাম, এটার সাহায্যে কি হবে দেখে নিচ্ছি। আমার যেহেতু এখানে বেস 2 আছে তাহলে এখানে প্রথমে আমি লিখব 2 এবং এখানে যেহেতু সমান চিহ্নের ডান পাশে 4 আছে তাহলে লিখে নিব 2 পাওয়ার 4 ইকুয়াল, এখানে বেস 2 এর উপর যেহেতু x আছে তাহলে লিখে নিচ্ছি x, ডান পাশে লিখে নিচ্ছি x। তাহলে আমার কি আসছে মানটি 2 পাওয়ার 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 16 অর্থাৎ x এর মান আসছে কত 16। এভাবে কিন্তু আমরা x এর মানটি পেয়ে গেলাম। ঠিক এই সূত্রটির সাথে মিল রেখে আমাদের 2 এর ক অঙ্কটি দেয়া আছে, log x base 1/16 ইকুয়াল -2। এখান থেকে আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে, x এর মান নির্ণয় করতে বলেছে। সেই ক্ষেত্রে আমরা ওই সূত্রের সাহায্য নিয়ে আমরা করে নিচ্ছি, বা যেহেতু এখানে বেস হচ্ছে x এবং পাওয়ার হচ্ছে 1/16 এবং ডান পাশে হচ্ছে x টু দি পাওয়ার -2, সেক্ষেত্রে আমরা এখন লিখে নিব x টু দি পাওয়ার -2 ইকুয়াল 1/16। অর্থাৎ এই যে বেজের উপর এই যে x বেসটি ছিল, এখানে x বেসটি আসছে এবং ডান পাশে -2টি x এর পাওয়ার হিসেবে এসেছে এবং 1/16টি যেটা x এর বেস x এর উপরে ছিল সেই 1/16টি এখানে এসেছে সংখ্যাটি, বা x টু দি পাওয়ার -2 সমান আমরা জানি 1/x² ইকুয়াল হচ্ছে 1/16, আর গুণ করে দিচ্ছি x is equal 16, বা x equals to √16 বা 4² লিখে করতে পারি বা সরাসরি করতে পারি। x কে রুট করলে আসতেছে হচ্ছে 4, অর্থাৎ x এর মানটি আমাদের বের হয়ে গেল। খ নং প্রশ্নটিতে আমাদেরকে দেখাও যে বলেছে এই রাশিটি অর্থাৎ বাম পক্ষ সমান 3/2, তাই আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে নিয়েছি log 10 base √27 plus log 10 base 8 minus log 10 base √1000 divided by log 10 base 1.2। সেক্ষেত্রে নিচের অংশটির কাজ আমি আগে করে নিচ্ছি,
log 10 বেস 1.2 কে, অর্থাৎ এই 1.2 কে আমরা যদি দশমিক উঠিয়ে দেই সেক্ষেত্রে কি হচ্ছে, দশমিকের জন্য একটা 1 আসবে এবং পরবর্তী একটি সংখ্যার জন্য একটি 0 আসবে। অর্থাৎ এই 1.2 কে এইভাবে লিখতে পারছি 12 ডিভাইডেড বাই 10। এখন উপরের অংশে আমরা কি করব, এখানে যেহেতু log 10 বেস আছে লিখে নিচ্ছি log 10 বেস 27 আছে, সেক্ষেত্রে লিখে নিচ্ছি 3 কিউব। 3 কিউব মানে হচ্ছে 27 এবং রুটটি যা আছে তাই থেকে যাচ্ছে, প্লাস log 10 বেস 8 কে আমরা 2 কিউব লিখে নিচ্ছি, মাইনাস log 10 বেস 1000 কে আমরা 10 কিউব লিখে নিচ্ছি এবং রুট যা আছে তাই রেখে দিচ্ছি। নিচের অংশে প্রথমে যেহেতু ভাগ অবস্থায় আছে log 10 বেস 12 ডিভাইডেড বাই 10, ভাগ থাকার কারণে এটি বিয়োগ হয়ে যাবে, সেক্ষেত্রে হবে log 10 বেস 12 মাইনাস log 10 বেস 10। আর উপরের অংশে কি আসতেছে, log 10 বেস যেহেতু 3 কিউব হচ্ছে রুট, অর্থাৎ এটিকে লিখে নিচ্ছি 3 পাওয়ার 3/2, যেহেতু রুট সমান আমরা জানি হাফ, প্লাস 2 কিউবকে এই যে পাওয়ার 3 অবস্থা আছে চাইলে আগে নিয়ে আসা যায় অথবা একসাথে নিয়ে আসবো, আমি অপরিবর্তিত রেখে দিচ্ছি log 10 বেস 2 কিউব মাইনাস ঠিক একই ভাবে log 10 বেস 10 কিউব লিখেছিলাম এবং তার পাওয়ার হিসেবে আছে হচ্ছে রুট, অর্থাৎ এটিকে লেখা যাচ্ছে 10 পাওয়ার 3/2, যেহেতু রুটের পাওয়ার হচ্ছে হাফ। এখন পরবর্তী লাইনে যাব, সেক্ষেত্রে নিচের অংশে আগে করতেছি log 12 আছে সেটিকে আমি ভেঙে দিচ্ছি log 10 12 আছে 3 4 12 এইভাবে, অথবা 6 দুগুণে 12 ভাঙা যায়, তবে এখানে 3 4 12ই ভাঙবো, সেক্ষেত্রে কি লেখা যাচ্ছে 2 স্কয়ার ইনটু 3 এবং মাইনাস log 10 10 এর মান হচ্ছে 1। আমরা সূত্র প্রথমে দেখে নিয়েছিলাম log 10 বেস a 10 সমান হচ্ছে 1, অর্থাৎ আমাদের বেসিক সূত্রটি ছিল log a বেস a ইকুয়াল হচ্ছে 1। ঠিক এই সূত্রটি এই জায়গায় অ্যাপ্লাই করেছি তাই 1 এসেছে। এখন যেহেতু এই 3 এর উপর পাওয়ার 3/2 আছে, পাওয়ার গুলো সব log এর আগে চলে আসবে, 3/2 log 10 বেস 3 প্লাস 3 টি আগে আসবে 3 ইনটু log 10 বেস 2, একইভাবে 3/2 টি আগে চলে আসবে log 10 বেস 10। পরবর্তী লাইনে নিচের অংশটি আগে করব, log 10 বেস 2 স্কয়ার ইনটু 3 আছে, যেহেতু গুণ অবস্থা আছে যোগ হয়ে যাবে log 10 বেস 2 স্কয়ার প্লাস log 10 বেস 3 এবং মাইনাস 1 যা আছে মাইনাস 1 টি রেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছি log 10 কিউব 3/2 গুণ অবস্থায় আছে, 3 আছে এবং মাইনাস 3/2 আছে এখানে, এবং log 10 10 আছে, অর্থাৎ এই log 10 10 এর মান কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। আমি চাইলে সরাসরি একটি অংশ করতে পারি, সেটি হচ্ছে আমি প্রতিটি অংশ থেকে 3/2 কমন নিব, অর্থাৎ এখান থেকে 3/2 কমন নিব, এখান থেকে 3/2 কমন নিব, এখান থেকে 3/2 কমন নিব। একটি প্রশ্ন থাকতে পারে এখানে তো আমার 3/2 নেই, সেক্ষেত্রে আমি 3/2 কিভাবে কমন নেই, আসো আমরা দেখি। প্রথম অবস্থায় আমি 3/2 কমন নিচ্ছি, তাহলে এখানে থেকে যাচ্ছে log 10 বেস 3 প্লাস, যদিও আমার 3 নাই কিন্তু আমি কত কমন নিচ্ছি 3/2, এখান থেকে 3/2 কমন নিলে আমার থাকতেছে হচ্ছে 2 log 10 বেস 2। কিভাবে থাকতেছে আমি রাফে এখানে দেখাচ্ছি, আমার আছে 3, আমি কমন নিয়েছি 3/2 এবং কমন নেওয়ার পরে আমি এখানে লিখেছি হচ্ছে 2। এখন দেখা যাচ্ছে এই 2 কাটাকাটি করলে কি থেকে যাচ্ছে, এই যে 3 থেকে যাচ্ছে, এটি আমার হচ্ছে সেই আগের অংশের 3, অর্থাৎ পূর্ণ সংখ্যা থেকে যদি আমি ভগ্নাংশটি কমন নেই সেক্ষেত্রে যে অংশটি থাকছে না তার বিপরীত অংশ আমি এখানে লিখে দিব। তাহলে অবশিষ্ট কি থাকে, মাইনাস 3/2 কমন নিয়ে চলে গেছি, তাহলে থাকবে হচ্ছে আমার মাইনাস log 10 10 থাকার কথা, কিন্তু log 10 10 থাকবে না, যেহেতু আমরা জানি log 10 10 এর মান হচ্ছে 1, সেক্ষেত্রে কি থেকে যাবে 1 থেকে যাবে। তাহলে উপরে কি আসতেছে, যা আছে তাই রেখে দিচ্ছি 3/2 log 10 বেস কিউব বা 10 বেস 3 2 log 10 বেস 2 মাইনাস 1 থেকে যাচ্ছে। এখন নিচের অংশে কাজ করব আগে, log 10 বেস 2 পাওয়ার 2 অর্থাৎ 2 স্কয়ার, সেক্ষেত্রে স্কয়ারটি আগে আসবে অর্থাৎ পাওয়ারটি আগে চলে আসবে, তাহলে লিখব 2 log 10 বেস 2 প্লাস log 10 বেস 3 মাইনাস 1। এখন যদি উপরের অংশটির সাথে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে log 10 3 আছে, এই জায়গায় আছে 2 log 10
2 এখানে আছে এবং -1 আছে। সেক্ষেত্রে আমি যদি অংশটিকে সাজিয়ে নেই তাহলে উপরের অংশ এবং নিচের অংশটি মিলে যাবে। আর যদি আমি প্রথমে নিচের অংশটি করে নিতাম তাহলে কিন্তু ইজিলি মিলে যেত। তবে আমি যেহেতু সরাসরি 3/2 কমন নিয়েছি তাহলে একটি লাইন বৃদ্ধি করেই করব। এখানে 3/2 থেকে যাচ্ছে এবং নিচের অংশটির মতো করে উপরেরটি সাজাতে পারবো বা উপরের অংশটির মতো করে নিচেরটি সাজাতে পারবো। সেক্ষেত্রে আমি উপরের অংশটি অপরিবর্তিত রেখে দিচ্ছি। log 10 3 plus 2 log 10 base 2 minus 1, নিচে আসতেছে log 10 base 3 plus 2 log 10 base 2 minus 1। অর্থাৎ এই সম্পূর্ণ অংশটি এই সম্পূর্ণ অংশের সাথে মিলে যাচ্ছে এবং কাটাকাটি চলে যাচ্ছে এবং থাকতেছে কত 3/2। এটি কিন্তু আমাদেরকে দেখাতে বলেছিল, যেহেতু আমাদের এটাই 3/2 এসে পড়েছে তাই লিখে দিব সমান রাইট হ্যান্ড সাইড। 9 নং প্রশ্নটিতে আমাদেরকে এই পক্ষ অর্থাৎ বাম পক্ষ সমান log 10 base 360 দেখাতে বলেছে এবং উদ্দীপকে দেয়া আছে x = 2 y = 3 এবং z = 5। সেক্ষেত্রে লিখে নিয়েছি মানগুলো এবং আমার বাম পক্ষটি লিখে নিয়েছি। এখন আমরা y, x এবং z এর মানগুলো ক্রমান্বয়ে বসাবো। এখানে y আছে তাহলে আসতেছে 3 log 10 base x এর মান হচ্ছে 2 plus 2 log 10 base y এর মান হচ্ছে 3 plus log 10 base z এর মান হচ্ছে 5। এখন যেহেতু log এর আগের অংশে 3 আছে এখানে এবং এখানে 2 আছে গুণ অবস্থা, সেই ক্ষেত্রে তাই 3 টি 2 এর পাওয়ার হিসেবে চলে যাবে, এই 2 টি 3 পাওয়ার হিসেবে চলে যাবে। log 10 base 2 cube plus log 10 base 3 square plus log 10 base 5, এটি যা আছে তাই থেকে যাচ্ছে। এখন log 10 আছে তিনটি অংশে, log 10 কমন নিচ্ছি। log 10 base কমন নেওয়াতে কি থাকবে 2 কিউব, যোগ ছিল তাই সবগুলো গুণ হয়ে যাচ্ছে, 2 কিউব 3 স্কয়ার ইনটু 5 ইকুয়াল টু log 10 base 2 কিউব অর্থ হচ্ছে 8 ইনটু 9 ইনটু 5 এবং 8 ইনটু 9 ইনটু 5 ইকুয়াল হচ্ছে 360 log 10 base 360। এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সুতরাং left hand side equal right hand side should